আমাদের পরিষ্কার বক্তব্য। আজ আপনাদের প্রশ্নের উত্তরেই বলছি যে কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে আক্রমণ করে যে বক্তব্য রেখেছেন বলে শোনা যাচ্ছে, এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনেক আগে বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম ব্যক্তি যিনি এই আক্রমণটা শুরু করেছেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাহেলগাঁও পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা লাইন পুরো ক্লিয়ার করে দেন। সেটা হচ্ছে এটা নিয়ে এই যে পরিস্থিতি, অর্থাৎ পাহেলগাঁওয়ের পরবর্তীকালীন যে পরিস্থিতি, তাতে কেন্দ্রীয় সরকারের পাশে দেশের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস থাকবে এবং তৃণমূল কংগ্রেস এ নিয়ে কোনো রাজনীতি করবে না। পরবর্তীকালে যখন ভারত সরকার সব দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর কথা হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেখানে যান আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো নরেন্দ্র মোদী এতদিন বাদে যে বক্তৃতাটা দিচ্ছেন, এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার জেরক্স কপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আরো খোলাখুলি বলেছেন যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা হোক ফেরানোর, সে সম্পর্কে তো ওনার কোনো কথা, ইতিবাচক কথা শোনা গেল না। পাকিস্তানকে আক্রমণ করে, সন্ত্রাসবাদকে আক্রমণ করে, সন্ত্রাসবাদের যে আতুরঘর বা প্রশ্রয়দাতা পাকিস্তান, এটা তো প্রথম আক্রমণটা করেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে আপনারা এই যে বলছেন প্রধানমন্ত্রী আজ বলেছেন, প্রধানমন্ত্রী আজ বলেছেন, এর মানে কি? যতগুলি দল, প্রতিনিধি দল, যতজন প্রতিনিধি গেছেন, বেস্ট পারফর্মার হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অনেক আগে থেকেই তিনি পিওকের প্রশ্ন তুলেছেন, পাকিস্তানের ভূমিকার নিন্দা করেছেন, সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে পার্টি লাইন স্থির করে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা প্রতিধ্বনিত করেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানকে খোলাখুলি আক্রমণ করেছেন। এবং শুধু মুখে আক্রমণ করা বা বিশেষণ দেওয়া নয়, তিনি অপারেটিভ পার্টটাও বলেছেন যে পাক অধিকৃত কাশ্মীরটা ফিরিয়ে আনার কথা বলুন, পাক অধিকৃত কাশ্মীরটা ফিরিয়ে আনার প্রসেসটা শুরু হোক। তো প্রধানমন্ত্রীর এত কথা বললেন, সে প্রসঙ্গে তো কোনো কথা নেই। কেন নেই? উনি যা বলেছেন কোনো নতুনত্ব নেই। যা বলেছেন ওনার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। দেশের মধ্যে প্রথম তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন। তো সুতরাং প্রধানমন্ত্রী পাকিস্তানকে কি বললেন না বললেন, আমরা এর মধ্যে অতিরিক্ত কোনো তাৎপর্য দেখছি না। বরং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অপারেটিভ পার্টটা বলেছিলেন, যে পাক অকুপায়েড কাশ্মীরটা ফেরত আনার প্রসেসটা শুরু করুন, সে প্রসঙ্গে কোনো কথা বলতে পারলেন না প্রধানমন্ত্রী। তো তাহলে তার এতক্ষণের ভাষণটা কি হলো? এতক্ষণের ভাষণটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণের জেরক্স কপি, তারও আবার সবকটা পয়েন্ট কভার করা নেই। ফলে প্রধানমন্ত্রীর আজকের ভাষণ, সেখানে অতিরিক্ত কোনো তাৎপর্য, তার কোনো প্রতিফলন প্রধানমন্ত্রীর ভাষণে নেই।